গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীরা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে উপকমিশনার রবিউল ইসলাম জানান, শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। এর আগে এই ঘটনায় ৫ থেকে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহতের ভাই মোহাম্মদ সেলিম মিয়া। গেল রাতে বাসন থানায় মামলাটি করা হয়। চান্দনা চৌরাস্তা এলাকায় এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনায় ভিডিও ধারণ করে সাংবাদিক তুহিন। হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বললে নিজের পরিচয় জানিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে তারা। কিভাবে মানুষ পারে এরকম জঘন্য কাজ করতে, এমন ভাবে কুপাইছে যে মানুষের ভাবে কাজ করে না। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি সুষ্ঠু বিচার চাই। আমার ভাইয়ের 2টা সন্তান, একটা 2টা ছেলে, ছোট ছোট, কি উপায় হবো আল্লাহ জানে। যারা জড়িত আমি চাই যে তারা গ্রেপ্তার হলে তাদের কাছ থেকে জানা দেবে আসল ঘটনা, এবং এই ঘটনায় একটি মামলা হয়েছে, এই পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারুল ইসলাম। আজহার, তুহিন হত্যাকারীদের কাউকে কি গ্রেফতার করা হয়েছে কিনা, এছাড়া লাশের সুরতহাল শেষ হয়েছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ। তুহিন হত্যার এই পর্যন্ত সন্দেহভাজন হিসাবে 5 জনকে পুলিশ আটক করেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন আসলে মূলত তারা এই ঘটনা ঘটিয়েছেন কিনা। তাছাড়া ময়না তদন্তের কাজ এখনো শেষ হয়নি, তবে নামাজের পরে তারা যেটা জানিয়েছিল যে নামাজের পরে, জুমার নামাজের পরে ময়নাতদন্ত শেষ করে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করবেন। এবং এরই মধ্যে কিন্তু সাংবাদিক যারা আমাদের গাজীপুরের যারা স্থানীয় সাংবাদিক তারা মানববন্ধন করেছেন, তারা প্রতিবাদ করছেন এবং তারা শুধু একটা দাবি জানিয়েছেন সরকারের কাছে, প্রশাসনের কাছে, যে সাংবাদিক হত্যা হলেই কিন্তু কোনো আসামি গ্রেপ্তার হচ্ছে না তাৎক্ষণিক, কেন গ্রেপ্তার হচ্ছে না, এই জন্য তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এই সাংবাদিক হত্যাকারীদের বিচারের জন্য এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করার জন্য। আসলে মূলত তাদের এই দাবিগুলা বিভিন্ন সাংবাদিক মহলে সাংবাদিকরা জানাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে যেই রিপোর্ট এসেছে, এই পর্যন্ত ময়নাতদন্তের কাজ কিন্তু এখনো শেষ করতে পারে নাই। এই ময়নাতদন্ত শেষ হইলে কিন্তু তার লাশ তার গ্রামের বাড়ি, প্রথমে বলছে তার স্বজনরা বলছে চৌরাস্তা একটি জানাজা হবে, এই জানাজার পরে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া তার বিটিপাড়া গ্রামে, তার নিজ গ্রামে কবর জানাজা করবে, পরবর্তী লাশ জানাজা। এই ছিল আমার কাছে এখানকার গাজীপুরের সর্বশেষ। আজহার, আপনাকে ধন্যবাদ।